হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বাক্যে কিভাবে আমরা থ্রু ব্যবহার করব। থ্রু স্পেলিংটা THROUGH এবং প্রনাউন্সিয়েশনটা হচ্ছে থ্রু থ্রু। তো এই যে থ্রু, এই শব্দটার অর্থই হচ্ছে এক অংশ থেকে অন্য অংশ, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এক পাশ থেকে অপর পাশে যাওয়া। ঠিক আছে? সহজভাবে বলতে গেলে কোনো পাশ থেকে অন্য পাশে যাওয়া বা এক পাশ থেকে অন্য পাশে যেতে হচ্ছে, এটা বোঝাতে গেলেই কিন্তু আমরা থ্রু ব্যবহার করে থাকি। থ্রু। তাহলে আজকে আমরা এই যে থ্রু, এই শব্দটা কিভাবে ব্যবহার করব সেটা শিখে নিব। প্রথমে আমি বলে রাখি, এই যে ওয়ার্ডটা থ্রু, এটা কখনো কখনো প্রিপোজিশনের কাজ করে, কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আবার কখনো কখনো অ্যাডভার্ব হিসেবেও কাজ করে থাকে। তো আজকে আমরা মোটামুটি এটা কখন কখন ব্যবহার করতে হয় বাক্যে সেটা নিয়ে শিখব। চলুন শুরু করি। প্রথমে যেটা বললাম, এক পাশ থেকে অপর পাশে যাওয়া বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া বোঝাতে গেলেই আমরা থ্রু ব্যবহার করে থাকি। তাহলে আমরা যদি উদাহরণ দেখি, তারা জঙ্গলের পথ দিয়ে ধীরে ধীরে হাঁটলো। তারা জঙ্গলের পথ দিয়ে ধীরে ধীরে হাঁটলো। They walked through the woods slowly. They walked through the woods slowly. এই যে জঙ্গলের ভিতর দিয়ে, জঙ্গলটা একটা বড় রাস্তা, এই রাস্তাটা দিয়ে তারা ধীরে ধীরে হেঁটে গেল বা হাঁটলো। তাহলে এক পাশ থেকে নিশ্চয়ই আরেক পাশে যাচ্ছে, সুতরাং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছে, এটা বোঝানোর জন্য কিন্তু আমরা বলছি they walked through the woods slowly. তারা জঙ্গলের যে রাস্তাটা সেখান দিয়ে ধীরে ধীরে হেঁটে গেল। আবার দিয়ে বা দ্বারা, এটা বোঝাতে গেলেও আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি থ্রু। যেমন কলম দিয়ে লাইনটি কাটো, পেন থ্রু দ্য লাইন। পেন থ্রু দ্য লাইন, কলম দিয়ে দাগটি কাটো। আমরা বলি না দাগটা কেটে দাও, তো এটা বোঝাতে গেলে আমরা দিয়ে, এই যে দিয়ে শব্দটার পরিবর্তে আমরা ইংরেজিতে ব্যবহার করছি থ্রু। পেন থ্রু দ্য লাইন। পেন থ্রু দ্য লাইন, কলম দিয়ে দাগটি কাটো। সম্পূর্ণ শেষ করে ফেলেছে, এটা বোঝানোর জন্য আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। আমরা টানেল দিয়ে শেষ পর্যন্ত বের হলাম। We drove through the tunnel. We drove through the tunnel. We drove through the tunnel. কোনো কিছু চলমান আছে বা চলাকালীন অবস্থায় কিছু করা, এটা বোঝানোর জন্য আমরা through এই শব্দটা ব্যবহার করে থাকি। যেমন he was driving through a red light. He was driving through a red light. সে লাল বাতি চলাকালীনও কি করছে? গাড়ি চালাচ্ছিল। আমরা তো জানি লাল বাতি চলাকালীন গাড়ি চালাতে হয় না, থেমে থাকতে হয়, কিন্তু লাল বাতি চলার সময়ও সে কি করলো? গাড়ি চালিয়ে গেল। এই যে চলাকালীন সময়ে লাল বাতি জ্বলছিল, এই লাল বাতি জল করার সময়ও সে গাড়ি চালিয়ে গেল, এটা বোঝানোর জন্য আমরা বলছি he was driving through the red light. He was driving through the red light. সংযোগ দেওয়া বোঝানোর জন্য আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। যেমন আমি তোমাকে টেলিফোনে যোগাযোগ করিয়ে দিব, বা আমি তোমার সাথে টেলিফোনে যোগাযোগ করব। I will connect you through telephone. I will connect you through telephone. আমি তোমার সাথে টেলিফোনে যোগাযোগ করব বা তোমার সাথে টেলিফোনে যোগাযোগ করিয়ে দিব। একটা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাতে গেলেও আমরা through ব্যবহার করে থাকি। It rained all through June and into the first half of July. এটা একদম জুনের পুরো মাসটা জুড়ে বৃষ্টি হলো এবং জুলাইয়েরও প্রথম অংশে বৃষ্টি হয়েছিল। তাহলে জুন মাসের পুরো একটা সময় শুরু থেকে শেষ হয়েছে এবং জুলাইয়েরও প্রথম মাসের অর্ধেক সময় পর্যন্ত বৃষ্টি হয়েছে। এজন্য আমরা বলছি it rained all through June, মানে পুরো সময়টা হয়েছে all through June and into the first half of July. কোনো কিছু ভেদ করে চলে যাচ্ছে বা ভেদ করা, এই কথাটা বোঝানোর জন্যই আমরা through শব্দটা ব্যবহার করে থাকি। বন্দুকের গুলিটি তার শরীর ভেদ করে গেল। The bullet went through his body. The bullet went through his body. বন্দুকের যে গুলিটা তার শরীর ভেদ করে গেল। গাড়িটা রাত পর্যন্ত যাবে না, মানে গাড়িটা রাত পর্যন্ত চলবে না। পর্যন্ত, শেষ পর্যন্ত যাবে না, তাই না? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে না, এটা বোঝানোর জন্য আমরা বলছি the car will not run through the night.
The car will not run through the night. গাড়িটা রাত পর্যন্ত চলবে না। কোনো কিছু থাকা সত্ত্বেও কোনো কাজ করা, এমন বোঝাতে গেলেও আমরা through ব্যবহার করে থাকি। যেমন The car crossed the road through a barricade. The car crossed the road through a barricade. গাড়িটা ব্যারিকেড থাকা সত্ত্বেও রাস্তা পার করে চলে গেল। ব্যারিকেড থাকলে তো থামতে হয় বা ওই সময়টা ওই জায়গা থেকে ক্রস করা যাবে না, অপর পাশে যাওয়া যাবে না। বাট গাড়িটা কি করলো, ব্যারিকেড থাকা সত্ত্বেও অপর পাশে চলে গেল। সো থাকা সত্ত্বেও এটা বোঝানোর জন্য আমরা বলছি the car crossed the road through a barricade. Through a barricade. কোনো কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে, মধ্য দিয়ে এটা বোঝানোর জন্য আমরা থ্রু শব্দটা ব্যবহার করে থাকি। You have to go through a tough time to get success. তোমার একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে সফলতা পাওয়ার জন্য। You have to go through a tough time to get success. কোনো জায়গায় পৌঁছানো, কোনো গন্তব্যে পৌঁছানো বা কোনো একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো, এটা বোঝানোর জন্য কিন্তু আমরা থ্রু ব্যবহার করে থাকি। আমাদের টিম ফাইনালে পৌঁছালো। Our team is through the final. Our team is through the final. আমাদের টিম ফাইনালে পৌঁছে গেল। তাহলে ফাইনালে পৌঁছেছে, কোথাও পৌঁছেছে, এটা বোঝাতে আমরা থ্রু শব্দটা ব্যবহার করছি। তো এই হচ্ছে থ্রু শব্দটার বেশ কিছু ব্যবহার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে এই চ্যানেলে ভিডিও আপনি প্রথমে পেতে অবশ্যই বেল আইকনে হিট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। See you in the next video. Till then, stay blessed and keep learning.